ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আর্কাইভ অ্যান্ড ডিলেট জিমেল মেসেজ, অর্থাৎ আমরা কীভাবে জিমেল মেসেজ আমরা আর্কাইভ এবং ডিলেট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পরে জিমেলে আমাদের এই যে এখানে যে বিভিন্ন মেসেজগুলো আছে আমাদের ইনবক্সে, তো এখান থেকে আমরা চাইলে আমাদের মেসেজ বা মেলগুলো আমরা আর্কাইভও করতে পারি, আবার ডিলেটও করতে পারি। তো আর্কাইভ আর ডিলেটের মধ্যে পার্থক্যটা কি? তো আর্কাইভ করলে কি হবে, আমাদের এই যে এখান থেকে যে মেসেজগুলো বা মেলগুলো আছে সেগুলো কিন্তু কোনো একটা জায়গায় কী থাকবে, আমাদের হিডেন অবস্থা থাকবে। আবার ইচ্ছা করে সেটা কিন্তু আমরা কী করতে পারি, আর্কাইভ করার পরে সেই জায়গা থেকে আবার আমরা এখান থেকে যে আনআর্কাইভ করে মানে রিস্টোর করে আবার নিয়ে আসতে পারি। কিন্তু আমরা ডিলিট করলে কী হবে, আমাদের কিন্তু ইনবক্স থেকে ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট করলেও কিন্তু আমরা সেটাও কিন্তু ইচ্ছা করলে আবার মুভ করে ইনবক্সে নিয়ে আসতে পারি। তো ডিলিট করলে আমাদের কোথায় চলে আসে, আমাদের ট্রাশে চলে আসে। সেখান থেকে কিন্তু আমরা আবার ইচ্ছা করলে রিস্টোর করে বা আমরা মুভ করে ইনবক্সে নিয়ে আসতে পারি। তো চলুন আমরা দুইটা বিষয় দেখি। তো আমরা প্রথমে এখান থেকে আর্কাইভের বিষয়টা দেখি। তো আর্কাইভ করার জন্য আপনি কোন কোন মেলগুলো আর্কাইভ করবেন সেগুলো প্রথমে সিলেক্ট করবেন। তো আমরা সিলেক্ট করার জন্য এই যে এখানে এটা সিলেক্ট করলাম, এই মেলটা আর্কাইভ করবো। আবার এই যে বিল গেটসের যে এই মেলটা, এই দুইটা আমি সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পর আর্কাইভ করার জন্য আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এই যে আর্কাইভ, আমি এখানে ক্লিক করে আর্কাইভ করতে পারি। অথবা যদি আমরা এখান থেকে এই যে মেলগুলো ডান দিকে আসি, আসার পরে দেবেন এই যে এখানে আর্কাইভ, অথবা এই যে মেলের এই যে এখানে সে আর্কাইভ, এখান থেকে করতে পারি। অথবা যদি মনে করেন আমরা এই যে এখানে ধরেন আর্কাইভ লেখা আছে, এই যে এখানে যে আর্কাইভ, আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু দুইটা মেল আমার আর্কাইভ হয়ে গেল। আন্ডার করলে কিন্তু আবার চলে আসবে, এই যে আন্ডার করলে চলে আসবে, আমরা আন্ডার করবো না। বাস আর্কাইভ হওয়ার পরে এখন এই দুইটা মেল আমার কোথায় আছে, যে আর্কাইভ করার পরে এখন যদি আমি এখান থেকে মরে যাই, যাওয়ার পর আমার এই যে অল মেল, আমরা এখানে যাই। বাস অল মেলে যাওয়ার পরে এখন ধরুন আমরা এই যে এখানে সার্চ মেল থেকে যদি আমরা লিখি ইন কোলন দিয়ে আমরা কি লিখলাম, আর্কাইভ, আর্কাইভ লিখে এন্টার দিলাম। বাস এখন কিন্তু আমার এই যে আর্কাইভ করা মেলগুলো কিন্তু এখানে শো করবে, যেগুলো আর্কাইভ করা আছে। তো এখান থেকে ধরেন এই যে এই মেলটা, এই দুইটা মেল কিন্তু অলরেডি আমরা আর্কাইভ করছি, দুইটা মেল। এখন এই দুইটা মেলের আপনি যদি ডান দিকে জানাই দেখেন, এখানে কিন্তু এই যে এরকম হিডেন আছে, আমরা কিন্তু ক্লিক করলে কিন্তু আর্কাইভ হচ্ছে না, মানে এই দুইটা আর্কাইভ অলরেডি করা আছে। তো এই দুইটা মেল বা অন্য যেগুলো আর্কাইভ করা আছে, এই মেলগুলো যদি আপনি আবার ইনবক্সে নিতে চান, মানে আনআর্কাইভ করতে চান, তাহলে কি করতে, মেলগুলো সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে এই দুইটা ধরেন আবার এখান থেকে সিলেক্ট করি। বাস এই দুইটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আমরা আবার ইনবক্সে নেওয়ার জন্য কি করব, আমরা এই যে এখান থেকে যদি এই যে মুভ টু, এই যে মুভ টুতে আমরা এখানে ক্লিক করব। করার পরে এই যে ইনবক্স আর আপনি ইচ্ছা করলে এই যে বিভিন্ন জায়গায় নিতে পারেন, চাইলে সোশ্যালে, আপডেট, ফোরামে, প্রমোশনে, বা আপনার ট্রাস্টে যেখানে দরকার বা স্প্যামে নিতে পারেন, অথবা একটা লেভেল তৈরি করে লেভেলও নিতে পারেন। তো আমরা ইনবক্সে আবার নেব, তাহলে ইনবক্সে আমরা যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দুইটা মেল কিন্তু মুভ হয়ে গেছে ইনবক্সে। এখন আমরা ইনবক্সে চলে আসি, আসার পরে এই যে মেল দুইটা আবার কিন্তু চলে আসি ইনবক্সে। এইভাবে কিন্তু আমরা বারবার কি করতে পারি, আমাদের ইনবক্সে মেলগুলো আমরা আর্কাইভ বা আবার গেছে আনআর্কাইভ বা আবার ইনবক্সে তো মুভ করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ইনবক্স থেকে কোনো মেল আমরা যদি ডিলিট করি, তো সেটা কীভাবে ডিলিট করার পর আবার আমরা রিস্টোর বা ইনবক্সে নিয়ে আসতে হবে সেটা দেখি। রিমুভ করার জন্য সেমভাবে এই যে আমরা মেল যেটা রিমুভ করবো সে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সেম এই দুইটা মেল আবার আমি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি ডিলিট করার জন্য এই যে ডিলিট, আমি ডিলিট এখানে ক্লিক করে করতে পারি। অথবা আপনার এই যে মেলগুলোর আপনি যদি এখানে চলে আসেন, এই যে ডিলিট, এই যে ডিলিট, এই যে ডিলিট অপশন এখান থেকে করতে পারি। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে এই যে ডিলিট, আপনি যেখান থেকেই করেন ডিলিটে ক্লিক করলেন, বাস মেল দুটো ডিলিট হয়ে গেল। তারপর ধরুন আমি এই মেলটা সিলেক্ট করি, করার পরে এই যে ডিলিট করলাম, এটা ডিলিট করে দিলাম। করার পরে যেগুলো ডিলিট করছে এগুলো কোথায় আসছে, আমার এই যে আমার ট্রাশের মধ্যে চলে আসে, ট্রাশের মধ্যে চলে আসছে এই যে মেলগুলো যে ডিলিট করে চলে আসছে। এখন এখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। বাস যেটা আপনার এখানে আছে এটা ধরেন আপনি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি ধরেন যে আবার ইনবক্সে নেবেন, তাহলে এই যে আপনি এখানে মুভ টু থেকে বা ইনবক্সে বা যেখানে দরকার সেখানে নিতে পারেন। আমি ইনবক্সে ক্লিক করলাম, ইনবক্সে চলে গেল। কিন্তু এখান থেকে একটা নিলাম, এবার আপনি যদি সবগুলো সিলেক্ট যেখানে ক্লিক করেন, তো সবগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখন এখান থেকে ধরেন যে কি আমি এই যে সিলেক্ট হওয়ার পরে আমি যদি আবার এই মুভে যাই, যাওয়ার পরে যে ইনবক্সে ক্লিক করলে চলে যাবে। কিন্তু এখান থেকে যদি আমরা না নেই, আমরা এখান থেকে না নিলে কিন্তু আমার এখান থেকে 30 দিন পরে অটোমেটিক্যালি কিন্তু আমার ট্রাশ থেকে এই মেলগুলো রিমুভ হয়ে যাবে। আর যদি চাই যে এখান থেকে আমি মেলগুলো এখন কি করব, এখান থেকেই ট্রাশ থেকে রিমুভ করবো, তাহলে যে এমটি ট্রাশ এটা করলে কিন্তু আমার এখান থেকে আমার সবগুলো ট্রাশকৃত মেল রিমুভ হয়ে যাবে। আমরা চাইলে করতে পারি এখান থেকে। অথবা আপনি যে ডিলিট ফর এভার দিলে আপনি এখান থেকে ডিলিট ফর এভার দিয়ে কিন্তু যেগুলো সিলেক্ট করবেন সেগুলো ডিলিট হয়ে যাবে আপনার ট্রাশ থেকে, এইভাবে করতে পারেন। অথবা এমপি ট্রাশ দিলে সবগুলো ট্রাশে যতগুলো মেল সবগুলো ট্রাশ হয়ে যাবে, আর না করলে 30 দিন পর অটোমেটিক হয়ে যাবে। তো এই বিষয়টা বাস। তাহলে এখন আমরা এগুলো আবার ইনবক্সে নেওয়ার জন্য এইভাবে সিলেক্ট করে আমরা আবার এই যেখানে মুভ টুতে চলে যাব, যার পরে ইনবক্স বা যেখানে দরকার ক্লিক করবেন, চলে যাবে। বাস ইনবক্স চলে গেল। যার পর এখন ইনবক্সে যাই, এই দেখেন মেলগুলো আবার কিন্তু আগের মতো চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের জিমেলে যে ইনবক্সে যে মেসেজগুলো আছে সেগুলো আমরা
এখান থেকে কি দেখলাম যে আমরা কীভাবে আর্কাইভ করতে পারি, পাশাপাশি আমরা ডিলিট করতে পারি, বাস আর্কাইভ ডিলিট করার পর কীভাবে আমরা আর্কাইভ করার পরে আমরা আনআর্কাইভ করতে পারি, পাশাপাশি আবার ডিলিট করার পরে কীভাবে আমরা ইনবক্সে মুভ করাতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আর্কাইভ, আনআর্কাইভ অ্যান্ড ডিলেট অ্যান্ড মুভ টু ইনবক্স মেল ইন জিমেল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।